হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব মাস্টার অফ হরর সিজন 2 এর 5 নম্বর এপিসোডটিকে, যার নাম প্রো লাইফ। তো চলো বেশি দেরি না করে স্টোরিটি শুরু করি। এই গল্পটি একটি 15 বছরের মেয়ে অ্যাঞ্জেলিকে, যে কিনা জঙ্গলের ভেতর থেকে পালিয়ে আসছে। এটা কি কারণে সেটা তো জানি না, আর আসল বিষয় হলো এই মেয়েটি প্রেগনেন্ট। জঙ্গল থেকে বেরিয়ে সে সোজা রোডের ওপরে উঠে পড়ে। সামনে থেকে একটি গাড়ি এসে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু ড্রাইভার কোনো রকম ভাবে গাড়িটিকে থামিয়ে দেয়। গাড়িটির ভেতরে ছিল একটি কাপল, যার নাম অ্যালেক্স আর কিম। তারা আসলেই তাদের কাজে যাচ্ছিল, যেটি কিনা একটি অ্যাভিয়েশন হসপিটাল। তারা অ্যাঞ্জেলিকেও গাড়িতে করে নিয়ে যাবে, কেননা তারা তার চেক আপ করবে যে আসলেই সে ঠিক আছে কিনা। তারা তিনজনেই ক্লিনিকে পৌঁছে গেলে তাদের পিছনে একটি লাল গাড়িও চলে আসে। যে গাড়িটিকে দেখে ভয় পাওয়া অ্যাঞ্জেলিক আরো ভয় পেয়ে যায়। সে বলে যে এই গাড়িটিকে ভেতরে আসতে দিও না। তখন অ্যালেক্স তার গার্ডকে বলে যে গেটটি বন্ধ করে দিতে, আর গার্ড সেটাই করে। কিম অ্যাঞ্জেলিককে নিয়ে ভিতরে চলে যায়, যেখানে একটি অলরেডি ফ্যামিলি ওয়েট করছিল। তখনই সেইখানকার চিফ বাইরে বেরিয়ে আসে, যার নাম ছিল ডক্টর কিফার। ডক্টররা সবাই জানতো যে লাল গাড়ির ভেতরে কে রয়েছে, যার নাম ডুইন। আসলে ডুইন অ্যাভিয়েশনের বিরুদ্ধে ছিল। এই বিষয়টির কারণেই সে তাদের ক্লিনিকে অনেকবার আক্রমণ করেছে, যে বিষয়টির কারণেই তার এই ক্লিনিকের আশেপাশে থাকা একদম মানা। এছাড়াও আরও একটি কথা, যে কথাটি এই ডক্টররা জানে না, সেটি হলো ডুইন আসলে অ্যাঞ্জেলিকের বাবা, আর অ্যাঞ্জেলিক তাকে দেখেই পালিয়ে আসছিল এইদিকে। ডক্টররা তখন গার্ডটিকে বলে যে ডুইনের সঙ্গে যে কথা বলো আর তাকে এখান থেকে চলে যেতে বলো। গার্ড বাইরে এসে ডুইনকে বলে যে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। তখন ডুইন বলে যে আমাকে আমার মেয়ে দিয়ে দাও, তাহলেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু ডক্টররা এখন তার চেক আপ করবে এবং তার সঙ্গে কিছু কথাবার্তা বলবে। এই বিষয়টির কারণেই ডুইনকে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু ডুইন মানা করে দেয়। সে বলে যে আমি তোমাদেরকে 15 মিনিটের টাইম দিচ্ছি, তার মধ্যেই তোমরা আমার মেয়েকে নিয়ে এসো। যে কথাটি বলে তার গাড়িটিকে সে পিছনে নিয়ে নেয়। ক্লিনিকের ভেতরে সমস্ত ডক্টর এবং গার্ডও তাকে দেখে ভয় করছিল, কেননা তারা জানতো যে সে কি করতে পারে, আর ভয় করবেই না কেন। যেখানে তার মেয়ে রয়েছে সেখানে তো সে আক্রমণ করতেই পারে। ডুইন সেখান থেকে চলে যাওয়ার পরেই অ্যালেক্স ভেতরে চলে আসে। তখন অ্যাঞ্জেলিকের কাছ থেকে বুঝতে পারে যে ডুইন তার বাবা। তারা বেশি দেরি করতে চাচ্ছিল না, যার কারণে তারা চেক আপ শুরু করে দেয়। কিন্তু অ্যাঞ্জেলিক কিছুটা অন্যরকম কথা ভাবছিল। অ্যাঞ্জেলিক তাদেরকে বলে যে গড আমাকে পাঠিয়েছে তোমাদের কাছে, আমার সাহায্য তোমাদেরকেই করতে হবে। তখন অ্যালেক্স বলে যে এটা তো ভালোই কথা, আমরা তোমার সাহায্য করব। কিন্তু অ্যাঞ্জেলিক সেটাই তো চায় না। অ্যাঞ্জেলিক বলছিল যে গডস এটা চাচ্ছে যে এই বাচ্চাটা যেন মরে যায়, আর এই বিষয়টির কারণে অ্যালেক্সকে তার সাহায্য করতে হবে। জঙ্গল থেকে বেরিয়ে এসে এমন দুটো লোকের সামনে ধাক্কা খায় যারা কিনা অ্যাবর্শন করে। এবার এই বিষয়টা গড চাচ্ছে না, অ্যাঞ্জেলিক নিজেই চাচ্ছে, এটা তো সেই জানে। এই গল্পটিতে দুটো সাইড রয়েছে। অ্যাঞ্জেলিক যে কিনা পালিয়ে আসছে তার বাচ্চাটিকে মেরে ফেলার জন্য, কিন্তু তার বাবা এই বাচ্চাটিকে মারতে দেবে না, যে বিষয়টির কারণেই সে তার পিছু নিয়েছে। আর অ্যালেক্স এই বিষয়টিতেই ভয় করছিল, আর সে জানতো যে ডুইনের মেয়েকে যদি আমি হাত লাগাই তাহলে আজ না হলেও কাল সে তো আমাকে মেরেই দেবে, সে যে কোনোভাবেই হোক না কেন। কেননা ডুইনই ছিল এই এলাকার দাদা। ডক্টর কিফার তাকে পারমিশন দিয়ে দেয় যে মেয়েটির অ্যাবর্শন করতে হবে না, শুধুমাত্র চেক আপ করতে হবে, যে বিষয়টি অ্যালেক্স মেনে নেয়। সবার প্রথমে অ্যালেক্স জিজ্ঞেস করে যে তুমি প্রেগনেন্ট কবে হলে এবং কতদিন হলো, এবং এই বাচ্চাটির বাবাকে। বাকি দুটো প্রশ্ন তো সে অ্যাভয়েড করে ফেলে, কিন্তু সে বলে যে আমি প্রেগনেন্ট হয়েছিলাম শনিবারের দিনে। যে বিষয়টি অ্যালেক্স কোনোভাবেই মানতে পারছিল না, কেননা তার পেট দেখে সে এটাই ভেবে পাচ্ছিল না যে এতদিনে এই বাচ্চাটি এতটাই গ্রো করলো কিভাবে। অ্যালেক্স বুঝতেই পেরে গিয়েছিল যে অ্যাঞ্জেলিক তাকে মিথ্যা কথা বলছে, কিন্তু অ্যাঞ্জেলিক তো তার দিক থেকে সে সত্যি বলছে। এই কথাটি তো বিশ্বাস করছে না, তো বাকি দুটো প্রশ্নের উত্তর দিয়ে সে কি করবে। অ্যাঞ্জেলিক তখন অ্যালেক্সকে উঠে বলে আমি কিছুই বলতে পারবো না, শুধু আমার অ্যাবর্শনটা করে দাও। যে কথাটি অ্যালেক্স যে ডক্টর কিফারকে বলে, এর সঙ্গেই অ্যালেক্স এই কথাটি জুড়ে দেয় যে ডুইনি হয়তো তাকে প্রেগনেন্ট করেছে, আর এই বিষয়টির কারণেই সে হয়তো সেইখান থেকে পালিয়ে আসছিল। আবারও ডুইন তাদের ক্লিনিকে চলে আসে, কিন্তু এবার অ্যালেক্স তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু যেই কথাটা বলার দরকার ছিল না সেই কথাটি তাকে জিজ্ঞেস করে। সে তাকে এটা বলে যে তুই হয়তো সেই বাচ্চাটার বাবা, আর এই বিষয়টির কারণেই তুই তার পিছনে পড়ে আছিস। যেই কথাটি শুনে ডুইন অনেকটাই রেগে যায়। সে বুঝতে পেরে গিয়েছিল যে এইভাবে তো কাজ হবে না, আমাকে কাজটি উল্টোভাবেই করতে হবে। যে বিষয়টির কারণে সে সেইখান থেকে চলে যায় আর ফিরে আসে তার 3জন ছেলেকে নিয়ে, কিলিফ,
কোল আর ড্যারি। এবার এই চারজন ক্লিনিকের ভেতরে ঢুকবে, কিন্তু ঢোকার আগে একটু কাজ করে নেবে, সেটি হলো টেলিফোনের লাইনগুলোকে বিচ্ছেদ করে দেওয়া, যেন ডক্টররা কারোর কাছে সাহায্য নিতে না পারে। ক্লিনিকটিতে আক্রমণ করার জন্য তারা সবাই রেডি ছিল, শুধুমাত্র ড্যারি ছাড়া। সে যেতে চাচ্ছিল না, কিন্তু না গেলে তার বাবা তাকে মেরে ফেলবে, আর এই বিষয়টির কারণেই তাকেও তাদের সঙ্গে যেতে হবে। এই বিষয়টির পরে ডক্টর অ্যালেক্স অ্যাঞ্জেলিকের আল্ট্রাসাউন্ড করছিল। বাচ্চাটির চেহারাটা কিছুটা অন্যরকমই লাগছিল। অ্যাঞ্জেলিকের অনেকটাই ব্যথা পাচ্ছিল, কেননা বাচ্চা লাথি মারছিল, আর সেটা অনেক জোরে। কিম তখন উঠে বলে যে এটা খুবই ভালো কথা, অ্যাক্টিভ বাচ্চা মানে হেলদি বাচ্চা। কিন্তু এই বিষয়টি দেখে মনে হচ্ছিল বাচ্চা তো খুবই অ্যাক্টিভ, সে চাইলে এখনই পেট ফেড়ে বাইরে বেরিয়ে আসতে পারতো। বাচ্চা চাইছিল যেন তাকে ডিস্টার্ব না করা হয়, কিন্তু অ্যালেক্স এই কথাটি শুনতেই চায় না। সে আবারও আল্ট্রাসাউন্ড করতে লাগে, তখন পেটের ভিতর থেকে সে মেশিনটাকে ধরে ভেঙে ফেলে। বিষয়টি অনেকটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। অ্যালেক্স আর কিম পরে কথাবার্তা বলে এই বিষয়টি বুঝতে পারে যে এই বাচ্চাটি মানুষের হতেই পারে না, এখানে তো কোনো গন্ডগোল নিশ্চয়ই চলছে। বাচ্চাটি অনেকটাই পাওয়ারফুল এবং সে খুব তাড়াতাড়ি গ্রো করছে। এরই মধ্যে টেলিফোনের ওয়্যারটি কাটা হচ্ছিল। ডুইন তখন গডের কাছে প্রে করছিল যে আমাকে কি করা উচিত। গড তখন তাকে বলে যে বাচ্চাটিকে তুমি সুরক্ষিত রাখো। যে বিষয়টি শুনেই সে আরো মোটিভেট হয়ে যায়। অস্ত্রগুলো দেখে তো এটাই মনে হচ্ছিল এবার চলবে কিছুটা দুমদাম। ড্যারি পিছনের রাস্তা দিয়ে চলে যায়, আর এরা তিনজন সামনের রাস্তা দিয়ে আসে। দেখে মনে হচ্ছিল যে কোনো কথাই শুনবে না, আর সেটাই হলো। এসেই তারা গার্ডকে শুট করে দেয় আর গেটটিকে শুট করে ভেঙে ফেলে। বুলেটের আওয়াজ শুনে ডক্টর কিফারও রেডি হয়ে গিয়েছিল। যে ফ্যামিলিটি ওয়েট করছিল তাদেরকে ভেতরে পাঠিয়ে দেয় এবং সে রেডি হয়ে নেয়। অস্ত্র তার কাছে কিছুটা কম ছিল না, ডাক্তার তো সে শুধু নামেরই ছিল। এরই মধ্যে অ্যাঞ্জেলিক অ্যালেক্স এবং কিমকে বলে দেয় যে এই বাচ্চাটি আসলে কার। সে বলছিল একদিন যখন আমি বাড়িতে একলা ছিলাম, সে বাইরে এসে দোলনাতে চড়ে পড়ে, আর অনেকটা ভয়ানক আওয়াজ আসছিল, কিছুটা মেঘের গর্জনের মতো। তো আসলে সেই আওয়াজটি উপর থেকে না, মাটির ভেতর থেকে আসছিল। তাহলে আওয়াজটা অনেকটাই ভয়ানক হলো না? তখনই মাটি ফেড়ে একটি ডিমন বাইরে এসে তাকে নিয়ে যায় নিচে এবং তার সঙ্গে সম্বন্ধ বানায়। যে বিষয়টির কারণেই এই বাচ্চাটি আজ তার পেটে রয়েছে। এই বিষয়টির কারণেই অ্যাঞ্জেলিক এই বাচ্চাটিকে মেরে ফেলতে চায়। ইনডোরে শুট করে তারা ভিতরে ঢুকে পড়ে, আর ড্যারি তো বাইরেই দাঁড়িয়েছিল, কেননা তাকে তো বাইরেই দাঁড়িয়ে থাকতে হতো। তারা ড্যাড বলেছিল যে যদি কেউ পালানোর চেষ্টা করে তাহলে তুই সেখানেই শুট করে দিবি। তারা ভেতরে পৌঁছালে ডক্টর কিফারের সঙ্গে তাদের গান ফাইট হয়, যেখানে কোল মারা যায়। সেই দিকে অ্যাঞ্জেলিকের পেট অনেকটাই মোটা হয়ে গিয়েছিল, মানে বাচ্চা এবার বাইরে চলে আসতে চায়, কিন্তু অ্যাঞ্জেলিক এটা চাচ্ছিল না। অ্যালেক্স এবং কিমকে বলছিল যে বাচ্চাটিকে তোমরা মেরে ফেলো, কিন্তু অ্যালেক্স এটা করতে যাচ্ছিল না। তখনই অ্যাঞ্জেলিক একটি অস্ত্র নিয়ে সে নিজেকেই মারতে যাচ্ছিল, কিন্তু তখনই কিম একটি ইঞ্জেকশন লাগিয়ে দেয়, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। সেই দিকেই সেই ফ্যামিলিটি এখান থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু সামনে ড্যারি পড়ে যায়। তাদের মধ্যে কথাবার্তা চলছিল, কিন্তু ড্যারি ফাদারকে শুট করে দেয়। উল্টো দিকে ডেলিভারির কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তখনই অ্যাঞ্জেলিকের ভেতর থেকে একটি লিকুইড বেরিয়ে আসে, আর সেটি কিমের চোখে পড়ে যায়, যার কারণে তার চোখে অনেকটাই জ্বালা করছিল। এরপরে সেই বাচ্চাটি অটোমেটিকই বাইরে বেরিয়ে আসে। দেখে মনে হচ্ছিল না তো বাচ্চা। কিম এবং অ্যালেক্স স্টোর রুমে চলে যায়। সেই বাচ্চাটি ছিল একটি মাকড়সার মতো, তার হাত পাও ছিল সেই রকমই, কিন্তু মাথাটি শুধু মানুষের মাথার মতো ছিল। সেই দিকে ডুইন ডক্টরকে শুট করে দেয়, কিন্তু ডক্টর মরে না, কেননা তারা চাচ্ছিল না যে সে মারা যাক। এবার তার উপরেই অ্যাবেশনের মেশিনগুলোকে টেস্ট করা হবে, আর এই বিষয়টির কারণে সে বেশিক্ষণ বেঁচে থাকে না, মারা যায়। ক্লিনিকের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিল, কেননা বাচ্চার বাবা তাকে নিতে আসছিল। মাটি ফেড়ে সে বাইরে বেরিয়ে আসে, আর ফাইনালি তাকে আমরা দেখতে পাই। সেখানে এসেই সেইখানকার একটি গার্ডকে সে নরকে পাঠিয়ে দেয়। অ্যাঞ্জেলিকের কাছে তার বাবা চলে আসে, সেই দিকে ড্যারিও ভেতরে চলে আসে। ড্যারি ভেতরে আসলেই সেই ডিমনটি তাকে কাচ্চা খেয়ে নেয়। বাচ্চাটিকে দেখে তার বাবা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। তখন অ্যাঞ্জেলিকের বাবার সামনেও সেই ডিমনটা চলে আসে, আর তার খেলাটিও সে শেষ করে দেয়। কেউই তো কিছু করতে পারলো না, কিন্তু এবার বাচ্চার মাই কিছু করতে পারতো। বাচ্চার মা একটি গান উঠিয়ে নেয় এবং তার বাচ্চাটিকে কাছে ডাকে এবং তাকে শুট করে ফেলে। যে বিষয়টি দেখে বাচ্চার বাবাও স্যাড হয়ে যায়। তারপরে ডিমেন তার বাচ্চাকে নিয়ে নরকে চলে যায়। অ্যালেক্স আর কিম স্টোর রুম থেকে বাইরে বেরিয়ে আসে, আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডটির ভেতরে এমনটাও কোনো ইন্টারেস্টিং বিষয় ছিল না, যা ছিল একটি ছোট্ট কাহিনী শুধু, যেটা আবার কাহিনীর মধ্যেই পড়ে না। একটি ডিমেন যে কিনা একটি মানুষের সঙ্গে সম্বন্ধ বানায়, আর তার বাচ্চা একটি মাকড়সার মতো হয়। তো এপিসোডটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করতে পারো,
আর ভিডিওটিতে কি লাইক করতে পারো। এর পরের এপিসোড হবে মাস্টার অফ হরর সিজন 2 এর 6 নম্বর এপিসোড। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের এপিসোডটিকে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।